বাই বাই বলো। বাই। তো সুন্দর করে আজকে পুজো দিয়ে দিয়েছে, আজকে বুধবার। তো এখানেও ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে। এই লাইটটা আমি ওখানটায় লাগাবো বলে এটা রেখেছি, আর এটাকে সরাতে হবে পরে। তো সুন্দর করে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। আর এই ঠাকুরটার এখনও থালা পাইনি, সেদিন গেছিলাম কিন্তু গ্লাস পাইনি, তো সেই জন্য আর আনিনি। টিফিনে দিয়েছিলাম ভাত, নর্মাল রাইস দিয়েছিলাম আজকে। আর মেয়ে আজকে সকালে বলেই গেছিলো, কালকে জিজ্ঞাসা করেছিলাম যে তুই কী খাবি, তো বলেছিল দই বেগুন করে দেবে। তো এরকমভাবে গোল গোল করে কেটে দই বেগুন করে দিলে ও খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য ওকে দই বেগুনটাই আমি করে দিয়েছিলাম। তো সকাল থেকে রান্না করার পর ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম, একটু শুয়ে পড়েছিলাম আজকে। তো আজকে সোফায় গিয়ে একটুখানি শুয়েছিলাম। এবার এখন যাবো মেয়েকে আনতে। ঘুম হয়নি কারণ পাশে কলেজ, আমাদের পেছনটাতে হচ্ছে কলেজের গ্যারেজ। পেছনে যে বিল্ডিংটা রয়েছে ওর নিচের গ্রাউন্ড ফ্লোরটা, তো ভীষণ চেঁচামেচি হয়। সেন্ট পল কলেজ আমাদের পাশেই, তো খুব সমস্যা হয়। তো সেই জন্য আর কি ঘুমোতে পারিনি আওয়াজে। তাও দরজা ফরজা বন্ধ করে দিয়েছিলাম, তাও একটু একটু হচ্ছিলো। এবার যাবো মেয়েকে আনতে। তো এখন ঘড়িতে বাজে 5টা বাজতে 5 মিনিট, মানে আমার ঘড়ি 10 মিনিট ফাস্ট আছে, এখন 40 হয়েছে। 4:40, 45 ছুটি হবে। তো ছুটি হবে, ও নিচে নামবে, নামতে নামতে 45-47 হয়ে যায়। সরি, 50 এরকম হয়ে যায়। 50-55 এরকম টাইম হয়ে যায়, 4:55 মতো হয়ে যায়। তো নামতে আসতে করতে তো ততক্ষণ আমি যাব, বাড়ির সামনেই একদম। তো চলো মেয়েকে নিয়ে আসি, নিয়ে এসে তোমাদের সাথে দেখা করছে। তো এখন সন্ধ্যেবেলা, আর এখন আমি মাখছি আটা, আর এখানে হচ্ছে ভাত রয়েছে মেয়ের আর আমার প্রেশার কুকারে। আর রাত্রিবেলা না তরকারি থাকলে কিছু খেতে ইচ্ছে করছে না আজকে, তো পোস্ত পড়ে আছে, তো আমি ওটা খাবো না। তো কিছুটা পোস্ত আছে, বড় একটু ডিম ভুজিয়া করে দেবো, ব্যাস ও খেয়ে নেবে, কারণ ও খাবে 2খানা রুটি, তার জন্য আমার এক্সট্রা আর খাটতে ইচ্ছা করছে না। তো এই হচ্ছে ব্যাপার, ওর আসতে আজকে একটু লেট হবে, তো ততক্ষণ আমি আটাটা মেখে ফেলছি। আর এই বাসন অনেক পড়েছিল বলে না আজকে মাজলাম, মেয়ের ঘরটা গুছালাম, অনেক জামা কাপড় ছিল, সমস্ত জামা কাপড় আমি গুছিয়ে ফেলেছি। আর আমাদের ঘরে জামা কাপড়গুলো এখন বিছানার মধ্যে জড়ো হয়েছে, মানে জড়ো বলতে গিয়ে পাট করে রেখে দিয়েছি। তো সেগুলো গিয়ে এখন আলমারিটা আজকে ক্লিন করবো, কিসিবি হালতে আজকে আলমারিটা আমি গুছবো। তো এখন আমি আটাটা মেখে নিয়ে আগে মেখে না ঢাকা দিয়ে রেখে দেবো, যখন আসবে গরম গরম সেঁকে দেবো। কারণ এখন যদি রুটিটা সেঁকে রাখি তো ঠান্ডা হয়ে যাবে, এই রুটিটা ঠান্ডা খেতে ভালো লাগে না। তো সেই জন্য এখন আটাটা মেখে নিচ্ছি, মেখে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আপাতত, যখন আসবে তখন গরম গরম সেঁকে দেবো। আর আমি আর মেয়ে যে আলু সেদ্ধ ভাতটা করেছি, তো সেটা খাবো, আর তার সাথে একটু লঙ্কা ভেজে নেবো মেয়ে আর আমি। আর আমার জামাটা পুরো টি শার্টটা ভিজে গেছে, কারণ বাসন মাজতে গেলে না এটাই হয়। আপনারটা পরে নিই। এবার কি হয়েছে, এখন আমি কাজ করছিলাম বলে না পড়া হয়, তাড়াতাড়ি করে ওটা ওখানে দেওয়া আছে, ওটাও অনেকদিন হয়ে গেছে, ভেতরে প্লাস্টিকগুলো খুলে খুলে আসছে, তো পড়া হয়নি। আর এই জন্য পুরো টি শার্টটা আমার পুরো ভিজে গেছে। তো এটা এখন আমি আটাটা ঢাকা দিয়ে রেখে দিলাম, তো এটা থাক। সমস্ত বাসন মাজা হয়ে গেছে, গুছানো হয়ে গেছে, খালি এর মধ্যে কড়া টড়াগুলো আছে, এগুলো সব কভারসের মধ্যে ঢোকানো হবে। তো চলো ভাতটা বেশি গ্যাসের মধ্যে একটুখানি পড়েছে, তো এটা একবারই মুছে নিই, যদি ফেলে রাখি আবার এর উপর আবার ময়লা ধরে যাবে। তো আমার একদম এই সবে মাজলাম, আমি এবার রাখতে আমার একদম ধরে যাবে সত্যি কথা বলতে। তো গ্যাসের উপর নোংরা থাকা মানে ঝিঙে পোকা এসে বসবে, তারপরে পোকা উঠবে, আমার বিচ্ছিরি লাগে যেন। তো গ্যাসটা মুছে নেবো। সকাল থেকে আজকে আমি গ্যাস ফেলেই রেখেছিলাম,
মানে আমার ইচ্ছা করছিল না আজকে আর কিছু করতে, মানে এইদিকে করবো বলে আমার ইচ্ছাই করে না। আমি বলি আজকে জলটাকে তো দুটো কুর্তি আমি প্রেস করে নিয়েছি, কারণ প্রতিদিন বেরোতে হয় আমার কুর্তিগুলো, তখন তাড়াহুড়োর মধ্যে প্রেস করা হয় না আর অতটা সময় থাকে না, তো সেই জন্য দুটো করে নিয়েছি, প্রেস করে রেখে দিয়েছি আপাতত। কারণ প্রতিদিনেরটা তো প্রতিদিন আমি ধুয়ে নিই, আমি তো ওগুলো ভাঁজ করে রাখি না, তো সেই কারণে কুর্তিটা আমি ভালো করে প্রেস করে রেখে দিয়েছি। আর কটা কুর্তি আছে ওগুলো যদি প্রেস করবো যদি সময় পাই, যদি বড় আসতে আর একটু দেরি হয় তাহলে করে ফেলবো, না নয়তো বা মেয়ে একটু পড়ছিল, মেয়ে পড়া হয়ে গেছে, পড়ে টড়ে একটু ক্লান্ত হয়ে গেছে, জিজ্ঞাসা করে গেলাম মাম্মা একটু টিভি দেখবো, আমরা হ্যাঁ দেখো। এই থালাটা না ওকে দেবো না, বড় থালায় নিয়ে আসি, কারণ এটাতে গরম তো প্রচুর। থাকে মিশে নর্মালি ওকে আমি কাঁসারের থালায় দিয়ে থাকি, কারণ পেটের কোনো প্রবলেম হয় না, এটা কাঁসারের থালা, তো আমার নয় কাঁসারের আর কি মিক্সি, তো ওটাতে খাওয়া খুব ভালো, তো সেই জন্য দিই আর কি। তো মেয়ের আর আমার টমেটো দিয়েছিলাম, ওর একটা টমেটো আমার একটা টমেটো, দুজনের ভাগে দুটো, আর একটা গোটা ঝিঙে দিয়েছিলাম, এই যে ছোট্ট একটা ঝিঙে। কাল সবজি এনেছিল বরের বন্ধুকে দিয়ে আনিয়েছিল, তো এটা ঝিঙেটাকে আমার পাতেই মাখতে হবে, এটা বড় থালা রয়েছে, মেখে নেবো পাঁচটাতে। আর মেয়েকে এই যে ভাত দিয়ে দিলাম, কারণ ও না আবার কালকে স্কুল যাবে, কালকে পরীক্ষা আছে, তো এখন পরীক্ষা চলছে, তো কিসিবি হালতে মানে ওকে কামাই করানো তো একদমই যাবে না, যে কামাই করিয়ে দেবো তা তো হবে না, তো ওকে খাইয়ে আগে তাড়াতাড়ি শুইয়ে দিই, বিছানাটা গিয়ে আগে ক্লিন করি, নামিয়ে নেবো জামা কাপড়গুলো চেয়ারের মধ্যে, তারপরে ওকে আগে শুইয়ে দেবো, তারপরে করবো। তো দুজনের ভাত এই যে নেওয়া হয়ে গেছে, তো একটু ঘি দিয়ে নেবো এর মধ্যে, আর একটু লঙ্কা ভাজা নেবো, ব্যাস হয়ে যাবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।